একজন ৪৫ বছর বয়স্ক ভদ্রলোক আপনাদের সামনে উনি আমাদের চেম্বারে আজকে এসেছেন। উনি ওনার কতগুলো বস্তু নিয়ে। বেসিক্যালি উনি যে হিস্ট্রিটা দিচ্ছেন, সেই যে গত বছর অক্টোবর মাসে হঠাৎ ঘুমের মধ্যে ওনার আম উনি বুঝতে পারেন যে ওনার আ ডান পাটা অবশ এবং উনি উঠতে চেষ্টা করেন। এতে যথেষ্ট কষ্ট হয় এবং তারপর উনি উঠলেও বুঝতে পারেন যে উনি ডান দিকে ঝুঁকে যাচ্ছেন। এই অবস্থায় উনি বাথরুম যান। বাথরুম থেকে ফিরে এসেও উনি দেখেন যে উনার শরীরের এই ডান দিকে একটা অসাড় ভাব এবং আর কথাটাও সেই সময় হয়তো জড়িয়ে যাচ্ছিল। কথা জড়িয়ে যাচ্ছিল আপনার সেই সময়? কথা জড়িয়ে গেছিল, কথা বেড়ায় না। যখন চিনি খাওয়ার পরে ঠিক হয়ে গেছিল। ঠিক হওয়া যাওয়ার পরে লোক প্যারাক করতে ঠিক গেছিল। আছে, হয়ে গেছিল। তো যাই হোক, তা কিন্তু মাঝে মাঝেই এই ঘটনাটা ঘটছিল। যে মাঝে মাঝে যেন তার একটা শক্তিহীন অবস্থা আসছিল, আবার শক্তিটা ফিরে আসছিল। এরকম উনার বক্তব্য থেকে যেটা জানা যায়। পরবর্তীকালে উনি ডাক্তারের কাছে যান এবং সেখানে তার ব্রেন স্ক্যান করা হয়। স্ক্যান করে দেখা যাচ্ছে যে উনার একটা রাইট সাইডেড লেফট সাইডেড ইসকেমিক স্ট্রোক রয়েছে এবং তার জন্য যে কমপ্লেইন গুলো হচ্ছে যে রাইট সাইডেড উইকনেস, পুরো মানে একেবারে আ জিভ জিভ থেকে শুরু করে ডান দিকটা তার পুরোপুরি একটা দুর্বলতা এবং কথাটা মানে স্লারিং হয়ে যাচ্ছে এবং এই কন্ডিশনে উনি আ তারপরে উম দেখা যাচ্ছে যে স্ক্যানের মধ্যে একটা লেফট বেসাল গ্যাংলিয়ার ইনফাকশন হয়। তা এই অবস্থায় উনি আ আমাদের কাছে এতদিন পরে আবার এসেছেন, আমাদের কাছে ট্রিটমেন্টের জন্যে। আমরা ওনার কাছে আ টোটাল কেস হিস্ট্রিটা নিচ্ছি এবং তাতে দেখা যাক কতদূর কি হয়। আজকে উনার ব্লাড প্রেশার কত আছে? আমি আমার সহযোগী 142/90. 142/90 একদম আ পুরো আ একেবারে জাস্ট এখান থেকেই প্রেশারটা বেড়ে আছে এটা বলব, ঠিক তার আগের অবস্থাতেই রয়েছে 142/90। আমরা জানি 140/90 ক্রস করলে আম মানে হাইপারটেনশন শুরু হয়। যাই হোক, এনিওয়ে এই রয়েছে। আপনি কি প্রেশারের কোনো ওষুধ খান এখন? বিশেষ করে যে খাই, মনে করেন যে যেটা ডেসপুলের ওষুধ যে ওটা খাই। দা হলদিবাড়ি হাসপাতালে গেছিলাম। হলদিবাড়ি হাসপাতালে যা মেডিকেলে যা কছে তোমার এ ইয়া কই কাগজটা কই? তো কাগজটা দিলে আবার দেখি ওই প্রেশারের ওষুধটা আছে নাকি দেখি। তখন আমি নিয়ে আবার দেখাই। তখন কছে এটা ওষুধটা আছে। তারপর ওরা ওষুধ দেয়। এই ১ মাস ইদারিং দেখি ১ মাস থেকে ওই হাসপাতালে মেডিকেলে ওষুধ খাই। আচ্ছা, ঠিক আছে। ফ্রি। হুম। আপনার শরীরের ডান দিক জুড়ে যে কষ্টটা রয়েছে, আপনি হাঁটতে গেলেও দেখছি যে আপনার ডান দিকটা একটু টেনে হাঁটছেন। ডান পাটা একটু টেনে হাঁটেন এবং পাটা ঘষতে যায় মাটিতে এবং আ স্পিচটা আগের থেকে অনেক বেশি ইয়ে হয়েছে। আপনার কথা বলতে এখন কোনো অসুবিধা হয় না? কথা বলতে মাঝে মাঝে যখন বেশি কথা কই, মাঝে মাঝে কথা কইতে খরেই যায়, দম খরেই যায়। কথা তারপর বাইরে যায়। শ্বাসটা কষ্ট হয় স্যার। বেশি শ্বাসকষ্ট হয়। মানে জিভটা আটকে যায় না তো? জিভে কথাটা বাইর হয় না দেখে তো আটকে যায়। যখন কথাটা বেশি করে কইতে শেষ হয়ে যায়, দমে শেষ হয়ে যায়। কিন্তু কথা হয়। ওনার কথা অনুযায়ী এখনো ওনার কথা বলতে গিয়ে হয়তো এক্ষুনি আমরা পরিষ্কার করে বুঝতে পারছি না। কিন্তু উনি বুঝতে পারেন যে একটু ভেতরে অসুবিধা হয়। তা যাই হোক, এই অবস্থা রয়েছে। আর চোখটা কোনো দিকে বেঁকে গিয়েছিল না? বস্তুতে আমার একটু বোঝার নিজের সোজা আমি বুঝতে পারিনি। আমি দেখিতে শিওরে দেখা পাচ্ছি। হুম। এমনি আপনার আপনার পটি কেমন হয়? পায়খানা কেমন হয়? শক্ত না নরম? পায়খানা মাঝে মাঝে শুধু শক্ত হয়, মাঝে মাঝে বেশিরভাগটা নরমই পাওয়া যায়। একটা নরম হয়, মাঝে মাঝে কি শক্তও হয়। আচ্ছা, এই গেল। আপনার প্রস্রাব ধরে রাখতে পারেন? পেশাবের যখন হয়তো টয়লেট যাবো টয়লেটটা উঠিয়ে এবার ৬ ইঞ্চি উঠে থাকে। উঠার আগে মনে হয় একের লোক আবার নখীটা আলদা করবো না, নাকা আলদা করার আগতে বাইরে হয়ে যায় এরকম। তাহলে প্রস্রাব উনি ধরে রাখতে পারছেন না এবং কাপড় নষ্ট হয়ে যায় অনেক সময়। আম এরকম একটা অবস্থা রয়েছে। প্রস্রাবে কোনো জ্বালা আছে? পেশাবের কিন্তু জ্বালা বেশি নাই। প্রস্রাবে জ্বালা নেই। আচ্ছা, আপনি আ মিষ্টি আ খুব একটা মিষ্টি পছন্দ করেন কিন্তু খুব একটা খান না, তাই তো? খাওয়া পায় না, না পাইলে খাবো। আর হচ্ছে আ লবণ উনি মাঝেমধ্যে খান, সেটা অবশ্য উনি জানিয়েছেন আমাদের। আ ঝাল অথবা আ টক এসবের মধ্যে কোনো ইয়ে আছে ঝাল টকের মধ্যে? দিলে খাই, না দিলে খাই না।
এই গেল। আর হচ্ছে যে মোটামুটি এই পরিস্থিতি। আর আমরা যেটা যে ওনার কিছু মেন্টাল সিম্পটম আমরা নেব সেটা হচ্ছে আচ্ছা, ধরুন আপনার মনটা কেমন থাকে? খুব বেশি অল্পতেই রেগে যান নাকি রেগে যাওয়ার যথেষ্ট কারণ থাকে? রেগে যাওয়ার কথা না, আমি যখন একটা ভালো জিনিস এই নষ্ট হইতেছে, ওইটা আমার দেয় রাখে। তখন কথাটা না শুনলে তোমার কাম তুমি করো। তখন না শুনলে তখন আমি মানে রেগে যাই। তখন রাগ হয় কখনো কথা বলবোই না। কি করেন করো। এরকম হয়ে চলে যায় না, আরে কই রাগ হয় তখন কথা বলি, রাগ করলে কথা বলি। আরেকটা হচ্ছে যে ধরুন কোনো একজন মানুষ কষ্টে আছে তাকে দেখে আপনার অনুভূতিটা কেমন হয়? কষ্টে থাকা মানুষ দেখে? কষ্ট করা থেকে আমার কিন্তু এই কষ্ট যদি মানুষের না হয় এরকম লাগবে। তার জন্য দুঃখ তৈরি হয় মনে করো? খুব বেশি তৈরি হয়। বেশি বলতে গিয়ে যার বাড়িতে হয় তাই বোধহয় এরকম বলি। তাহলে আপনি যদি সুস্থ তার আছেন, জন্য কি আপনি তাকে সাহায্য করার জন্য যতটুকু যা প্রয়োজন আপনি এগিয়ে যান? আমি টাকা পয়সা যদি সাধারণ হলে মুভি আমি বুদ্ধি দিই, এইটা করেন ওইটা করুন হলে ভালো আর কি। মানসিক জোর দেওয়ার চেষ্টা করেন। হয়তো টাকা পয়সা সবসময় দেওয়া হয়ে ওঠে না। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আহ, এই গেল। আম, ঠিক আছে। আর জিভটা দেখান একটু বড় করে, একটু ক্লোজ করুন ক্যামেরাটা। টাং ক্র্যাকিং ইন দ্য মিডল, ইনটিউড অফ টিথ হালকা আছে আর স্লাইট হোয়াইট স্পটিং। ঠিক আছে, ঠিক আছে। আপনার ফ্যামিলিতে কারুর এরকম চোখের হিস্ট্রি আছে? মুখে কেমন স্ট্রোক করছিল কেউ কেন? আমার মা অবশ্য ইয়ে আসলো চোখ ছিল? 2 বছর বেশি দিয়ে পড়েছে। আর কারুর বড় রোগ কিছু ছিল? বড় রোগ আমার বাবা ছিল, কিন্তু কি গেছে ওষুধ এটা জানি। বড় আর 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 কারুর আপনার ব্লাড রিলেশনে আর কারুর? না, আর একটা আমার বড় ভাই আছে, আমার বড় আছে, তার বড় অবশ্য ভাগ বছর উনি শ্বশুর বাড়ি থাকে। তার এই টিকারে আর ছোটবেলা থেকে আপনি কোনো বড় রোগে ভুগেছেন? কোনো কি রোগ জন্ডিস, ম্যালেরিয়া, জন্ডিস বা ধরুন মিজুস? ছোটবেলায় বাবা কিন্তু বড় হয়ে কাজ করার সময় এই ঢাকায় গরমের কারণে এই জন্ডিস হয়েছিল। জন্ডিস ঢাকা যে মানুষ আচ্ছা। আর হচ্ছে যে আপনার চর্মরোগ কখনো কিছু হয়েছিল? চর্মরোগ আমার হয় চর্মরোগ হয়নি বা মলম টলম লাগিয়েছিলেন এরকম কিছু? না। ঠিক আছে, এই পর্যন্তই থাক। আমরা মোটামুটি যা পাচ্ছি তাতে এটা স্ট্রংলি হিস্ট্রি অফ একটা স্ট্রোক রয়েছে। এই জন্য বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ ইনজুরি। এই জন্যে আমরা ওনাকে আপাতত ওই ইনজুরি এবং সেরিব্রাল স্ট্রোক এই পজিশনটাকে আমরা কভার করার জন্য আগে ওনাকে আমরা একটা আর্নিকা দেব। আর্নিকা 1 ml একটা ডোজ দেব। তারপরে 7 দিন পর আমরা ওনাকে অস্টিকাম 1 ml একটা ডোজ দেবো। Followed by Rugam Salt 14 dose alternate morning empty stomach and Nihil Phytam 14 dose alternate night after dinner. আমরা 1 মাস পরে আবার ওনার সঙ্গে কথা বলবো এই ব্যাপারে। ধন্যবাদ।